কিসের জিন? জিনের থেকে আমরা অনেক ঊর্ধ্বে। ফেরেশতারা মানুষকে সেজদা করেছে, মানুষ কিন্তু ফেরেশতাদের সেজদা করে নাই। আজ পর্যন্ত ছোটবেলা থেকে শুনেছেন না, অমুক হুজুর জিন বোতলে ভরেছে, অমুক হুজুর জিন বোতলে ভরে মাটির নিচে রেখেছে, জিন মেরে ফেলেছে। আজ পর্যন্ত কখনো শুনেছেন যে একটা জিন একটা মানুষকে বোতলে ভরেছে? এখানে যেই জিনিসপত্র আপনি দেখছেন এখানে সব 3D ডাইমেনশন। চতুর্থ ডাইমেনশন হচ্ছে সময়। এই চতুর্থ ডাইমেনশনের নিচে আমরা থাকি, কিন্তু পঞ্চম ডাইমেনশন, ষষ্ঠ ডাইমেনশন, সপ্তম ডাইমেনশন এই সবগুলো কিন্তু বাস্তবিক অর্থে এই একই জায়গায় অবস্থানরত। আমাদের এই 3D ডাইমেনশন আর চতুর্থ পঞ্চম ডাইমেনশনের মাঝখানে আল্লাহ এক অদৃশ্য পর্দা বা বারজাক দিয়ে রাখছে। যে বারজাক দেওয়ার কারণে আমরা ওই ডাইমেনশনের জিনিসে অ্যাক্সেস পাচ্ছি না বা আমরা দেখতে পাচ্ছি না, বা ওই ডাইমেনশনের যারা আছে তারা আমাদেরকে জাস্ট ধোঁয়ার মতো দেখতেছে, ধোঁয়া। অনেক সময় আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি আমরা অনেক কিছু এমন দেখতে পাই যে জিনিসগুলো ভবিষ্যতে ঘটমান হয়ে যায়, এমন কিন্তু অনেক ঘটেছে অনেক মানুষ। এর কারণ কি? মানুষটা যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তার রুহে জিসমানিটা এই 3D ডাইমেনশন থেকে ওভারলুপ করে অনেক হায়ার ডাইমেনশনে চলে যায়। সেখানে কিন্তু টাইমের কোনো কাহিনী নাই, যার কারণে সে ভবিষ্যতে ঘটমান হওয়া যে জিনিস সেটাও ওখানে দেখতে পায়, যেটা পরবর্তীতে আমাদের এখানে আবার আমাদের পৃথিবীতে আমাদের সামনে পরবর্তীতে ঘটমান হয়। নিষ্কাম ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি ভালোবাসা শুরু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা শুরু করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা শুরু করবে তখন তিনি আপনার সেই হাত হয়ে যাবে যেই হাত দ্বারা আপনি ধরেন, তিনি আপনার সেই পা হয়ে যাবে যেই পা দ্বারা আপনি হাঁটেন, তিনি আপনার সেই কান হয়ে যাবে যেই কান দ্বারা আপনি শোনেন, তিনি আপনার সেই মুখ হয়ে যাবে যেই মুখ দ্বারা আপনি বলেন। যে ব্যক্তি এই স্তরে একবার উন্নীত হয়ে যায় তাহলে মাসবি তার মাধ্যমে অবশ্যই কারামত প্রকাশিত হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কোডেক্সের আজকের এই বিশেষ পডকাস্টে। নবী রাসূলদের মিরাকল সম্পর্কে আমরা কম বেশি সবাই আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা কি কখনো এটাকে একটু ডিপ সেন্সে বা একটু গভীরভাবে এটাকে অ্যানালিসিস করেছি? সেই সুযোগ বোধহয় আমাদের হয়ে ওঠেনি। সেই সুযোগটা তৈরি করার জন্যই আজকের আমাদের পডকাস্টের আলোচ্য বিষয় হচ্ছে নবী রাসূলদের মিরাকল এবং বর্তমান যুগের অদৃশ্য ডাইমেনশন। ঠিক নিশ্চয়ই এভাবে আমরা কখনো ভাবিনি। এই চমৎকার বিষয়টি এবং এই বিষয়ে আরও উচ্চতর বিশ্লেষণের জন্য আমরা আজকে আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। আমরা আলোচনায় যাব তার সাথে, তার কাছ থেকে তার গবেষণা এবং জ্ঞানগর্ভ আলোচনা শুনব। এই আলোচনাটি সঞ্চালনায় রয়েছে আমি গাজী সাদেক। আমি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে চেষ্টা করব আপনাদের বোধগম্য পর্যায়ে এই বিষয়ে আপনাদেরকে জ্ঞান শেয়ার করা। চলুন আমরা মূল আলোচনায় ঢুকি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। নবী রাসূলদের মিরাকেল এবং বর্তমান যুগের অদৃশ্য ডাইমেনশন নিঃসন্দেহে একটি চমৎকার একটি টপিক এবং এটা খুব চমৎকার একটি আলোচনার দাবি রাখে। জি, আমরা যারা ধর্মীয় বিষয়ে আমরা খুব আগ্রহ নিয়ে পড়াশোনা করি বা স্টাডি করি, এটা চমৎকারভাবে এবং এটা খুব একটা আগ্রহের জায়গা তৈরি করে সবসময়। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা যে ক্ষমতাগুলো প্রদান করেছিলেন তারা সেই বিষয়গুলো চলে আসে আমাদের একটা সাবকনশিয়াস মাইন্ড থেকে এটা চলে আসে। জি। তো সেভাবে যদি আমরা বলি যে মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সাগরকে দুই ভাগ করলেন, তখন কি তিনি কোনো ইসমে আজম উচ্চারণ করেছিলেন যা পানির মডিউলগুলোকে অ্যান্টি গ্র্যাভিটি মোডে নিয়ে গিয়েছিল? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের ধারণা পেতে হবে 3টা জিনিস সম্পর্কে। নাম্বার 1 হচ্ছে মুজিজা কাকে বলে, নাম্বার 2 হচ্ছে কারামত কাকে বলে, নাম্বার 3 হচ্ছে ইস্তিদরাজ কাকে বলে, এবং একই সাথে আমাদের আলোচনায় যেতে হবে যে জাদু কাকে বলে। এখন আমরা যদি সর্বপ্রথম মুজিজা এবং কারামতের দিকে তাকাই তাহলে মুজিজা এবং কারামত হচ্ছে সেই সমস্ত অলৌকিক কর্মকাণ্ড যেগুলো স্বয়ং মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইচ্ছায় সংগঠিত হয় দ্বীনের স্বার্থে, বৃহত্তর সমাজের কল্যাণের স্বার্থে। দুটো জিনিস আমাদের দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে দ্বীনের স্বার্থে, অর্থাৎ যে কর্ম সংগঠিত হবে তাতে মাস্ট বি দ্বীনের কোনো স্বার্থ লুকায়িত থাকবে, এবং নাম্বার 2 হচ্ছে যে কর্ম সংগঠিত হবে সেটা বৃহত্তর জনগণের স্বার্থে হবে, অর্থাৎ বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণার্থে হবে, কোনো ব্যক্তি স্বার্থ সেখানে লুকায়িত থাকবে না। তো আমরা সর্বপ্রথম আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মুজিজা।
মোজেজা, আপনি যেই প্রশ্ন আমাকে করলেন যে নবী এবং রাসূলগণের মাধ্যমে যেই অলৌকিক কর্মকাণ্ড প্রকাশিত হয় সেটা, তো মোজেজা কাকে বলে? মোজেজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের মাধ্যমে এমন কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন যে অলৌকিক কর্মকাণ্ডগুলো নবী এবং রাসূলের নবুয়তের প্রমাণ বহন করে। অর্থাৎ তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত একজন রাসূল, এটার একটা প্রমাণ বহন করে হচ্ছে সেই নবী অথবা রাসূলের মোজেজা। তো এই মোজেজা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবী এবং রাসূলের মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এখানে আমাদের মূল দেখার বিষয় হচ্ছে যে মোজেজার উপরে নবী এবং রাসূলের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি কাজ করে না। অর্থাৎ নবী এবং রাসূল চাইলো যে এটা হোক এবং সাথে সাথে এটা হয়ে গিয়েছে, ব্যাপারটা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, তখন নবী এবং রাসূল সেই কর্ম সম্পাদন করবে এবং তাদের মাধ্যমে হচ্ছে সেই মোজেজা প্রকাশিত হবে। নাম্বার 1 কথা হচ্ছে এটা। নাম্বার 2 কথা হচ্ছে কারামত। কারামত কাকে বলে? মোজেজার দরজাটা এটা নবী এবং রাসূলের জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে নবুয়তের সমাপ্তি ঘটেছে, যার কারণে মোজেজারও পরিসমাপ্তি ঘটেছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেহেতু আর কোনো নবী আসবে না, সেহেতু মোজেজাও আর কখনো প্রকাশিত হবে না। তাহলে প্রকাশিত কি হবে? কারামত। তো কারামত কাকে বলে? কারামতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং তার আদেশে এমন এমন অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হবে যে অলৌকিক কর্মকাণ্ডগুলোর উপরে ওই ব্যক্তির স্বাধীন কোনো ইচ্ছা শক্তি কাজ করবে না। ওই ব্যক্তি চাইবে যে এটা হোক এবং তার সাথে সাথে এটা হবে, এমন হবে না। এখানে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা শক্তি কাজ করবে। আল্লাহ যখন যেখানে অলৌকিক কর্মকাণ্ড ঘটমান করতে চাইবে সেখানে তখন সেভাবে অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হবে, কিন্তু উসিলা হবে ওই ব্যক্তি। যে অলি বা যে আউলিয়ার মাধ্যমে কারামত প্রকাশিত হচ্ছে, উসিলা হবে সেই অলি বা আউলিয়া। তো এখন এখানে আমাদের দুটা জিনিসের দিকে নজর রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এই যে কারামত প্রকাশিত হলো, এই কারামত প্রকাশিত হওয়ার পিছনেও আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা উদ্দেশ্য রয়েছে। নাম্বার 1 উদ্দেশ্য হচ্ছে দ্বীনের স্বার্থ, অর্থাৎ মাস্ট বি এখানে অবশ্যই ইসলাম এবং দ্বীনের কোনো বৃহত্তর স্বার্থ লুকায়িত থাকবে। আর নাম্বার 2 হচ্ছে একটা বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। এর পরবর্তীতে আমি আপনার ওই প্রশ্নের উত্তরের দিকে চলে যাব যে যখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে লোহিত সাগরকে বিভক্ত করলেন, তখন তিনি কোনো ইসমে আজম পড়েছিলেন কিনা। তো এখন আমি বললাম যে মোজেজা এবং কারামত দুটার ক্ষেত্রেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা শক্তি কাজ করবে এবং সম্পূর্ণরূপে বৃহত্তর কোনো জনস্বার্থের জনকল্যাণ সেখানে নিহিত থাকবে এবং সেখানে হচ্ছে আপনার অবশ্যই দ্বীনের স্বার্থ নিহিত থাকবে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে হযরত মুসা আলাইহিস সালামের এই যে লাঠি দ্বারা আঘাত করার কারণে সাগর বিভক্ত হয়ে যাওয়া, এর মাধ্যমে বনি ইসরাইলের 12টা গোত্র কিন্তু তাদের জীবন বাঁচাতে পেরেছিল। একটা বৃহত্তর জনস্বার্থ কিন্তু এখানে লুকায়িত ছিল। অনুরূপভাবে আপনি যদি দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, সে হচ্ছে মৃত মানুষকে জীবিত করতে পারত, অন্ধকে রোগমুক্ত করতে পারত, তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারত। এটাও কিন্তু সম্পূর্ণরূপে একটা জনস্বার্থর কাজ। এবং আমার দ্বিতীয় যে আরেকটা পয়েন্ট আমি বলেছিলাম যে এখানে দ্বীনের একটি স্বার্থ লুকায়িত থাকবে। দেখুন হযরত ঈসা আলাইহিস সালামের এই মুজিজার মাধ্যমে দ্বীনের স্বার্থ কি? তার এই মুজিজা দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হতো। অনুরূপভাবে হযরত মুসা আলাইহিস সালামের এই 12টি রাস্তা হয়ে যাওয়া, এখানে দ্বীনের কি স্বার্থ? তার এই কর্মকাণ্ড দেখে বনি ইসরাইলগণ তার উপর ঈমান এনেছে, এটা হচ্ছে তার স্বার্থ। তার মানে আমরা এখানে ইন টোটাল বুঝতে পারলাম যে নবী এবং রাসূলের মাধ্যমে মুজিজা প্রকাশিত হয় এবং ওলি আউলিয়াদের মাধ্যমে কারামত প্রকাশিত হয়, কিন্তু এখানে নবী এবং রাসূলের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি এই মুজিজার উপর কাজ করবে না এবং ওলি আউলিয়াদেরও কোনো স্বাধীন ইচ্ছা শক্তি তার এই কারামতের উপর কাজ করবে না। একজন ওলি আউলিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কারামত সাধারণত 3টা কারণে প্রকাশিত করে থাকেন। নাম্বার 1 হচ্ছে দ্বীনের স্বার্থ, নাম্বার 2 হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ এবং নাম্বার 3 হচ্ছে ওই ওলি এবং আউলিয়ার সম্মান বৃদ্ধি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কাছে এই ওলি এবং আউলিয়ার সম্মান বৃদ্ধির জন্য কিছু অলৌকিক কর্মকাণ্ড তার মাধ্যমে প্রকাশিত করেন। এখানে এই ওলি এবং আউলিয়ার কোনো স্বাধীন ইচ্ছা শক্তি থাকে না। আমি আমার বেশ কিছু পডকাস্টে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটি কাহিনী উল্লেখ করি যে তিনি আনা সাগরের পানি লোটায় তুললেন এবং সম্পূর্ণ আনা সাগর শুকিয়ে গেল। পরবর্তীতে যখনই পানি ফেরত আসলো
তখন লাখো হিন্দু ঈমান এনেছিল এই ঘটনা দেখে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বৃহত্তর জনগণের স্বার্থ লুকায়িত ছিল এবং একই সাথে দিনের একটা বৃহত্তর স্বার্থ লুকায়িত ছিল। তার সাথে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর যে সম্মান প্রাপ্তি এটাও হচ্ছে লুকায়িত ছিল। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে কারামত কোনো আউলিয়া চাইলেই প্রকাশ করতে পারে না, মুজিজা কোনো নবী চাইলেই প্রকাশ করতে পারে না, রাসূল চাইলেই প্রকাশ করতে পারে না। এবার আসি মুজিজা এবং কারামত যেহেতু চলে গেল, তাহলে এবার আমরা জানবো যে ইস্তিদরাজ কাকে বলে। ইস্তিদরাজ হচ্ছে, ধরুন এমন একজন মানুষ যার মাঝে দিনের কোনো কিছু নাই, যে ইসলাম সম্পর্কে মানে না, যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, যে হচ্ছে নামাজ পড়ে না, কালাম পড়ে না, যার মাঝে দিনের কোনো কিচ্ছু নাই, এমন একজন মানুষের মাধ্যমে যদি অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হতে দেখা যায়, তাহলে সেটাকে ইসলামের পরিভাষায় ইস্তিদরাজ বলা হয়। এই গেল আমাদের ইস্তিদরাজের কাহিনী। এবার তাহলে আমাদের অলৌকিক কর্মকাণ্ডর মধ্যে বাকি রয়েছে জাদু। তাহলে জাদু কি জিনিস? জাদু হচ্ছে, এই জাদুর তিনটা মেইন লক্ষ্য আছে। নাম্বার 1 লক্ষ্য হচ্ছে, এখানে যে ব্যক্তি জাদু করবে সেই ব্যক্তির ব্যক্তি স্বার্থ লিখিত থাকবে। নাম্বার 2 হচ্ছে, এখানে দিনের কোনো স্বার্থ নিহিত থাকবে না। নাম্বার 3 হচ্ছে, এখানে বৃহত্তর কোনো জনগণের স্বার্থ নিহিত থাকবে না, এবং এখানে ওই যে ব্যক্তি তার নিজের যে স্বার্থটা নিহিত থাকলো, সে সম্পূর্ণ এই জাদুর প্রক্রিয়া তাকে তার নিজের হাতের ভিতর নিয়ে সে এটার উপর নিজের ইচ্ছা শক্তি অ্যাপ্লাই করে। অর্থাৎ আমি আপনাকে বলেছিলাম যে মুজিজা, কারামত এই দুইটার উপরে ব্যক্তির কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নাই, কিন্তু জাদুর উপরে ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তি আছে। ব্যক্তি নিজে কিছু উল্টাপাল্টা কুফরি কালাম মন্ত্র বিভিন্ন ক্রিয়াকাণ্ড করে এমন একটা পর্যায় উৎপন্ন করে যেই পর্যায়ের উপর তার নিজের ইচ্ছা শক্তি আছে। যেমন আমি আপনার উপর বশীকরণ করব, আমি আপনার ক্ষতি করব, আমি আপনাকে মেরে ফেলবো, আমি আপনার একটা পা হচ্ছে পঙ্গু করে ফেলবো। এখানে কি আমার নিজের একটা ইচ্ছা শক্তি আছে না? আমি আপনাকে নির্দিষ্টভাবে কোনো একটা কাজ করার জন্য ওই জাদু মন্ত্র অ্যাপ্লাই করতেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা শক্তি নেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই জিনিসটা হচ্ছে না, বা আল্লাহ কোনো বৃহত্তর জনগণের স্বার্থে বা কোনো হচ্ছে আপনার দিনের স্বার্থে এই কাজটা করতেছে না, করতেছি ওই ব্যক্তি নিজে। এবার তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা একজন সঠিক মানুষ কিভাবে চিনব। ধরুন আধুনিক যুগে এসে আপনি যদি একজন ওলি এবং আউলিয়া বা একজন আমিল ব্যক্তির কাছে যান, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি জাদুকর না এই ব্যক্তি হচ্ছে আপনার কোনো বাস্তবিক অর্থেই আমিল? যদি এই ব্যক্তিকে আপনি দেখেন যে এই ব্যক্তি আপনাকে কোরআনের কোনো তদবির দিল বা কোরআনের কোনো চিকিৎসা দিল বা এই জাতীয় পবিত্র কোনো চিকিৎসা দিয়ে আপনাকে একটা কথা বলে দিল যে আমার পক্ষে তোমার সমস্যার সমাধান করার মতো কোনো শক্তি নেই আমার হাতে, আমি চাইলেই যতই তদবির তোমাকে দেই তোমার সমস্যার যে সমাধান হবে এর কোনো এনসিউরিটি আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তোমার সমস্যার সমাধান হবে, আর তিনি যদি না চায় হবে না। আমি তোমাকে যতটুকু দিলাম এটা উসিলা সূচক একটা তদবির ছাড়া আর কিছুই না। এই কথা যে ব্যক্তি বলবে আপনার মনে রাখতে হবে যে না, এই ব্যক্তি সঠিক পথে আছে, কারণ সে আল্লাহর উপর সুপুর্দ করতেছে, সে নিজে কোনো গ্যারান্টি দিচ্ছে না। কিন্তু যে ব্যক্তি আপনাকে গ্যারান্টি দিল যে এই আমার কাছে আসেন, এই কয় টাকা দেন, অমুক দেন তমুক দেন, আমি আপনাকে একদম 100% এই কাজ করে দিব এত দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে অমুক সমুক তমুক, আপনাকে বুঝতে হবে যে এ বেটা মাস্ট বি জাদুকর, এতে কোনো ভুল নেই। এবার ইলমে রুহানিয়াত এবং ইলমে আমালিয়াতের মাধ্যমে কারামত প্রকাশ পায়, কিন্তু ইলমে রুহানিয়াত এবং ইলমে আমালিয়াতের মাধ্যমে কারামত কতটুকু প্রকাশ পায়, কতটুকু কোন জায়গায় কিভাবে প্রকাশ পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। আমরা পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করতে, এছাড়া আর কিছুই আমরা পারি না। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে কিন্তু আমরা একে একে ধাপে 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 অনেকগুলো জিনিস জেনে ফেললাম। আমরা কারামত মুজিজার ব্যাপারে জানলাম, আমরা হচ্ছে ইস্তিদরাজের ব্যাপারে জানলাম, আমরা ম্যাজিকের ব্যাপারে জানলাম বা জাদুর ব্যাপারে জানলাম। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম একটা নির্দিষ্ট সংখ্যকবার পড়ে আপনাকে এই এনসিউরিটি দিই যে এই নামটা পড়েন এই কাজটা আমি করে দিব, তাহলে তখনও আপনি আমাকে জাদুকরী ভাববেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম পড়ে এই কাজটা করে দেওয়ার ক্ষমতা ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে, আমার না, আমার হাতে না। তাহলে আমি কিভাবে করে দিব? আমি যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম দিয়ে বলি এই নামটা আপনি কয়েকবার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার সমাধান তিনি করে দিবেন, এবং আল্লাহ যদি আপনার সমাধান করে দেন তাহলে সেটা হবে কারামত, সেটা হবে অলৌকিকত, সেটা জাদু না। আপনার প্রশ্ন ছিল যে হযরত মূসা আলাইহিস সালাম যখন হচ্ছে সাগরকে বিদীর্ণ করলো, তখন তিনি এমন কোনো ইসমে আজম পড়েছিলেন যে ইসমে আজমের টিউনের সাথে হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সির যে কম্পাঙ্ক সেটা
মানে একত্রিত হয়ে বা একই কম্পাঙ্কে টিউন করে ওখানে এমন একটা অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হয়েছিল, 12টি হচ্ছে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। তো আমার কথা হচ্ছে, যদি আমরা এই ব্যাপারটা জানতে চাই তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এখানে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের একজন বার্তাবাহক এবং একজন রাসূল, একজন নবী। এই যে মুজিজা ঘটিত হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান উদ্দেশ্য ছিল দিনকে টিকিয়ে রাখা এবং একটা বৃহত্তর জনস্বার্থর জন্য কল্যাণময় কিছু করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ উদ্দেশ্য ছিল। তো হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী হিসাবে তিনি আল্লাহর কাছে হস্তোত্তোলন করে যেটা চাইবেন, আমরা সাধারণ মানুষ হিসাবে আল্লাহর কাছে হস্তোত্তোলন করে সেটা চাইলে সেটার ফ্রিকোয়েন্সি কিন্তু এক হবে না। তিনি নবী এবং তিনি সবথেকে হায়ার ফ্রিকোয়েন্সির একজন ধারক। সুতরাং তিনি আল্লাহর কাছে চাওয়ার সময় যেটা যেই ফ্রিকোয়েন্সিতে চাইতে পারবেন, আমরা সেই ফ্রিকোয়েন্সিতে চাইতে পারবো না। তারপরও আমাদের এটা বুঝতে হবে যে হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জ্ঞাপন করলেন পবিত্র কালামে পাকের সেই আয়াত অনুসারে, তখন সময় এবং পরিস্থিতিটা কেমন ছিল আপনি চিন্তা করেন। হযরত মূসা আলাইহিস সালামের এখানে এসে যে মূসা আলাইহিস সালাম তখন হচ্ছে লোহিত সাগরের সামনে আসলো এবং তার সব গোত্রগুলো তার পিছনেই ছিল, 12টি গোত্র, এবং ফেরাউন তার পিছন থেকে হচ্ছে তাদের আঘাত করার জন্য আক্রমণ করেছিল সৈন্যবাহিনী নিয়ে, সামনে লোহিত সাগর। তো এমত অবস্থায় আপনি যদি হযরত মূসা আলাইহিস সালামের জায়গায় থাকতেন তাহলে আপনি হস্তোত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে কি নামে ডাকতেন? অবশ্যই এই নামেই ডাকতেন যে হে আমার রব, আমাদের তো ধ্বংস করে দিবে, সুতরাং তুমি একমাত্র আমাদের রক্ষাকর্তা। এই নামেই তো ডাকতেন, তাই না? আপনি তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে রক্ষাকর্তা নামে হচ্ছে অভিহিত করতেন, ঠিক না? তো আমার কথা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম ওই স্থানে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্তোত্তোলন করে জাস্ট তাদের রক্ষা করার জন্যই আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা নামলে বলেই দিচ্ছেন যে আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বলো কি তিনি কে যিনি আর্তনাদকারীর আর্তনাদের সাথে সাথে উত্তর দেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেন? নিশ্চয়ই তিনি আল্লাহ। তো মূসা আলাইহিস সালাম তখন আর্তনাদকারীর আর্তনাদের সর্বোচ্চ স্তরে ছিল। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছিল যে এখন যদি অলৌকিক কর্মকাণ্ড না ঘটিত হয় তাহলে আমার প্রাণ যাবে এবং আমি আমার নবুয়ত পূর্ণ করতে পারলাম না এবং আমার জনগোষ্ঠীও এখানে শেষ হয়ে গেল। সুতরাং হে আমার রক্ষাকর্তা, তুমি আমাকে রক্ষা করো। তার মানে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, এই যে ইয়া হাফিজ রক্ষাকর্তা, এই পবিত্র নামের স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সিতে হযরত মূসা আলাইহিস সালাম নিজেকে টিউন করেছিলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়া হাফিজু নামের ফ্রিকোয়েন্সিতে টিউন হয়ে রক্ষা করার জন্য ফরিয়াদ জ্ঞাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন সাধারণ মানুষ যদি তার কাছে চায় অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তো তখনই সেটা সম্পন্ন করে দেন। সেখানে তিনি তো একজন মহান নবী। সুতরাং তিনি যখন ওই ফ্রিকোয়েন্সিতে নিজেকে টিউন করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সম্পূর্ণ সাগর 12টি রাস্তায় বিভক্ত হয়ে গেল। অর্থাৎ সম্পূর্ণ গ্র্যাভিটির যে খেল, এই গ্র্যাভিটির খেলটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিল এবং সেখানে এমন এক অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হলো যে নাম্বার 1 হচ্ছে সেখানে হচ্ছে দিনের খেদমত হলো, নাম্বার 2 হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর খেদমত হলো, নাম্বার 3 হচ্ছে ফেরাউনের সম্পূর্ণ বাহিনী হচ্ছে সেখানে ধ্বংস হয়ে গেল। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে উনি যদি কোনো ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকে, অবশ্যই উনি কোনো ইসমে আজম পড়েছে। ইসমে আজম মানে হচ্ছে মহান নাম, যে নামে তাকে বিপদগ্রস্ত ব্যক্তি ডাকবে সেটাই হচ্ছে তার জন্য ইসমে আজম। তাহলে তিনি অবশ্যই রক্ষাকর্তা, ইয়া হাফিজু অথবা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে মহান শক্তির অধিকারী, এই ধরনের কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন এবং এই ফ্রিকোয়েন্সিতে নিজেকে টিউন করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অলৌকিক কর্মকাণ্ড ঘটিত করেছেন। এর সাথে আমার একটু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমরা যদি নবী রাসূলদের উপর যে মুজিজা বা যে অলৌকিক ঘটনাগুলো, এগুলো তো কোরআন শরীফে তো আল্লাহ তাআলা এগুলো অবভিয়াসলি আল্লাহ তাআলা তো এখন কারামতের বিষয়ে যদি এমন হয় যে এটা ওলিয়া উলিয়াদের মাধ্যমে এই কারামতটা হবে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তাহলে এই ঘটনা আল্লাহ তাআলা তো জানেন যে আসলে উম্মতের বা আমাদের এই মানব সভ্যতার যখন এই পর্যায়ে আমরা এখন আছি, এই সময়ে কারামতটা ঘটবে, তাহলে কি এটা প্রাসঙ্গিক না যে কোরআন বা হাদিসের বা কোথাও কোনো ধর্মগ্রন্থে আল্লাহ মনোনীত যে ধর্মগ্রন্থগুলো আছে, বিশেষ করে আমরা যদি কোরআন এবং অন্যান্য যে বলি, সেখানে কি কোথাও কি এটা মেনশন করা আছে যে কারামতের ঘটনাও উলিয়া উলিয়াদের মাধ্যমে ভবিষ্যতে ঘটতে পারে, এরকম কোনো রেফারেন্স বা কোনো উল্লেখ কি আছে? দেখুন, কারামতের ঘটনা যে ভবিষ্যতে ঘটবে
উলিয়াদের মাধ্যমে, এরকম ডিরেক্টলিভাবে তো আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামে পাকে আল্লাহ রব্বুল আলমিন এটা ডিরেক্টলিভাবে তো বলে না যে আমি কারামত ঘটাবো বা আমি অলৌকিক কর্মকাণ্ড ঘটাবো। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ডিরেক্টলিভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার কারামত কোন ওয়েতে কোন পরিস্থিতিতে ঘটে, এই পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে পাকে সূরা হামিম সেজদায় উল্লেখ করতেছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনে আল্লাহ রব্বুল আলমিনের উপর এবং তার উপর অটুটভাবে ইয়াকিন রেখে অটল থাকে, আল্লাহ রব্বুল আলমিন তার সহায়তার জন্য ফেরেশতা বাহিনী পাঠিয়ে দেন। পয়েন্টটা নোট করেন, যে আল্লাহর উপর ইয়াকিন আনবে এবং অটুট ইয়াকিন সহকারে তার উপর অটল থাকবে, অবিচল থাকবে, যে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ রব্বুল আলমিন তার সহায়তার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। এটা সূরা হামিম সেজদায় আল্লাহ পাক বলছেন। অনুরূপভাবে আল্লাহ পাক কিন্তু কোরআনে বারবার বলছেন যে মুমিনদের হাতের উপর আমার হাত রয়েছে, মুমিনদের পায়ের উপর, মানে মুমিনদের যে কর্ম সেই কর্মের উপর আমার হচ্ছে আপনার ইচ্ছা রয়েছে। হাতের উপর হাত থাকা মানে কি? হাতের উপর হাত থাকা মানে তো এটা না যে আপনার হাতটা এখানে তার হাতটা এখানে, এটা না। এটা হচ্ছে এটা যে তোমরা যে কাজটা করো তার পিছনে আমার কিন্তু হাত আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আসমান থেকে ফেরেশতা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন সহায়তার জন্য। তো ফেরেশতা বাহিনী এসে কি করবে, কি কর্ম করবে? অবশ্যই এমন কোনো কর্ম করবে, অলৌকিক কোনো কর্ম সাধন করে তাকে উদ্ধার করবে, বা যেই জিনিসটা হওয়ার কোনো কথা ছিল না সেই জিনিসটা হবে, এরকম কিছুই তো হবে। অন্যথায় তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতো না। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলে নাই যে আমি ফেরেশতা বাহিনী পাঠিয়ে সহায়তা করব শুধু আমার নবী এবং রাসূলকে, এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি মুমিনদের জন্য ফেরেশতা বাহিনী পাঠিয়ে সহায়তা করব। পয়েন্টটা নোট আউট করেন, কথাটা আমার না। মুমিন তো শুধুমাত্র নবী এবং রাসূল না, তাহলে মুমিন কারা? অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহর আউলিয়া বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা বিশেষ মর্যাদা দিয়ে রাখছেন। এবার আসি আপনার আর একটা কথায়, যে আপনি বললেন যে কোনো কোরআন এবং হাদিসে উল্লেখ আছে কিনা যে হচ্ছে কারামত উলিয়াদের মাধ্যমে প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করছেন যে যখন আমার বান্দা আমার নফল ফরজ এবাদতের পরে নফল এবাদত বা নিষ্কাম এবাদতের মাধ্যমে আমাকে ভালোবাসা শুরু করে, তখন আমি আমার বান্দাকে ভালোবাসা শুরু করি। যখন আমি আমার বান্দাকে ভালোবাসা শুরু করি, তখন আমি আমার বান্দার ওই হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আমি আমার বান্দার ওই পা হয়ে যাই যে পা দ্বারা সে হাঁটে, আমি আমার বান্দার ওই কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, এবং আমার বান্দা আমার কাছে হস্ত উত্তোলন করে যতটুকু জিনিস চাইবে আমি সেই জিনিস তাকে প্রদান করব। এবং অনুরূপভাবে যদি কেউ আমার বান্দার সাথে শত্রুতা করে, তাহলে আমি তার বিরুদ্ধে কঠোর শত্রুতা ঘোষণা করি। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতেছেন, যে আপনি নিষ্কাম এবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি ভালোবাসা শুরু করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা শুরু করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা শুরু করবে, তখন তিনি আপনার সেই হাত হয়ে যাবে যেই হাত দ্বারা আপনি ধরেন, তিনি আপনার সেই পা হয়ে যাবে যেই পা দ্বারা আপনি হাঁটেন, তিনি আপনার সেই কান হয়ে যাবে যেই কান দ্বারা আপনি শোনেন, তিনি আপনার সেই মুখ হয়ে যাবে যেই মুখ দ্বারা আপনি বলেন। এখানে বুঝতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাত, পা, কান, মুখ হওয়া মানে কি? এই ধরনের ব্যক্তি, যে ব্যক্তি এই স্তরে একবার উন্নীত হয়ে যায়, তাহলে মাসবি তার মাধ্যমে অবশ্যই কারামত প্রকাশিত হবে। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কোরআনুল কারিমে এরকম কোনো হচ্ছে নজির আছে কিনা? অবশ্যই আছে। দেখুন, নাম্বার ওয়ান কথা হচ্ছে আসহাবে কাহাফের কাহিনী শুনেছেন না? তো এই আসহাবে কাহাফের যে লোকরা ছিল, গুহাবাসীরা, এরা কি কোনো নবী ছিল, রাসূল ছিল? ছিল তো না, এরা তো সাধারণ মানুষ ছিল, তাই না? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃহৎ সময়, প্রায় আবার যে 200 থেকে 300 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন, এবং তাদের মৃত্যু হয় নাই। তাদের মাধ্যমে আল্লাহর কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের যে অসীম শক্তি, এটার একটা নিদর্শন স্থাপন করা, যার মাধ্যমে একটা বৃহত্তর জনগোষ্ঠী ইসলামের দিকে ধাবিত হবে, একত্ববাদের দিকে ধাবিত হবে, যেটা কারামত প্রকাশের মূল একটা শর্ত। দেখেন, কারামত প্রকাশিত এখানে হয়েছে না? এখানে কিন্তু আসহাবে কাহফের ওই ব্যক্তিদের কোনোই হাত ছিল না, তাদের কোনো ইচ্ছার প্রাধান্যই ছিল না, তারা জানতোই না, কিন্তু আল্লাহ করছে। নাম্বার ওয়ান এটা। নাম্বার টু, দেখেন আপনি হযরত মারিয়ামা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা, তো হযরত মারিয়ামা আলাইহিস সালাম কি নবী ছিল? ছিল না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। কিন্তু কোরআন অনুসারে তার কাছে কিন্তু অলৌকিকভাবে গায়বী রিজিক আসতো, খাবার আসতো। এরপর আমরা যদি আবার দেখি সবথেকে বড় এবং সবথেকে বড় নিদর্শন কারামতে, সেটা হচ্ছে সূরা নামলের 40 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 40 নং আয়াতে উল্লেখ করতেছেন যে
হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন মহান নবী ছিলেন, তাই না? তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক শক্তি দিয়েছেন। বাতাসের উপর সে চলাচল করত, জিন, ইনসান, মানব দানব সব কিছু তার আওতাধীন ছিল। ইনফ্যাক্ট বনের পাখিটা পর্যন্ত তার আওতাধীন ছিল, তাই নয় কি? তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, হবেই, কারণ তিনি নবী। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস যখন তার সাথে দেখা করতে আসবে, তার পূর্বে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমাদের মাঝে কে আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবে সে এখানে আসার আগে? প্রায় 4 থেকে 5 মাসের দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করে তার সিংহাসন আমার কাছে কে এনে দিতে পারবে সে এখানে আসার পূর্বে? তখন একজন জিন উঠে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। অর্থাৎ হে নবী, 39 নং আয়াতে সূরা নামলের যে হে নবী, আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগে আমি এই সিংহাসন আপনার সামনে এনে দিব, আমি এ ব্যাপারে অনেক শক্তিবান। তো এখানে জিন একটু অহংকার করলো যে সে শক্তিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আমি তোমার এই অহংকার চূর্ণ করে দিব। সাথে সাথে তার পাশ থেকে একজন ব্যক্তি, যিনি একজন মানুষ, হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উজির ছিলেন, চাকর ছিলেন, তিনি বললেন, ক্বালা ইলমুম মিনাল কিতাব, যার ছিল গোপন কিতাবের জ্ঞান, আনা আতিকা বিহি, আমি নিয়ে আসবো, ক্বাবলা আইয়াতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক ফেলার পূর্বে। কারে বলছে? নবী সুলাইমানকে। কে বলছে? তার যে চাকর সে, তার যে উজির সে, একজন মানুষ, কোনো জিনও না। যখন সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেললো, দেখলো সামনে বিলকিসের সিংহাসন রাখা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং বলল, এটা আমার রবের নিদর্শন। তিনি দেখতে চাচ্ছেন যে আমি শুকরিয়া আদায় করি নাকি আমি অশুকরিয়া আদায়কারীর অন্তর্ভুক্ত হই। তাহলে এখানে কি একজন সাধারণ মানুষের মাধ্যমে এত বড় একটা কারামত প্রকাশিত হলো না, যেটা পবিত্র কালামে পাক কোরআনে উল্লেখ রয়েছে? অবশ্যই। অনুরূপভাবে আমরা যদি হাদিস শরীফ পড়ি, তাহলে আমরা একটা কাহিনী সেই হাদিস শরীফে উল্লেখ পাই যে 3 জন ব্যক্তি গুহায় আটকা পড়েছিলেন। এই 3 জন ব্যক্তি যখন গুহায় আটকা পড়েছেন, তখন এই 3 জন ব্যক্তি তাদের জীবনের সৎকর্মের উসিলা করে দোয়া করেছেন, যার কারণে একে একে করে গুহার পাথর সরে গিয়েছিল এবং তারা সেখান থেকে মুক্তি লাভ করলেন। তো তারা তো কোনো নবী ছিল না, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদের এভাবে উদ্ধার করলেন? তাদের সৎকর্মের উসিলা করে। এটাও তো একটা কারামত সংঘটিত হয়েছে। এখানে উদ্দেশ্য কি ছিল? তাদের ঈমান বৃদ্ধি, এবং একই সাথে উদ্দেশ্য ছিল বৃহৎ জনস্বার্থের ঈমান বৃদ্ধি। যখন বৃহৎ জনস্বার্থের কাছে, জনগণের কাছে এই ইতিহাস তারা বলতো, তখন তাদের ঈমান বৃদ্ধি পেত এবং তারা খারাপ কাজ থেকে দূরে থাকতো। তো এই যে কোরআন এবং হাদিসের এত কয়টা রেফারেন্স আমি আপনাকে দিলাম, আশাবাদী আপনি আপনার উত্তর পেয়েছেন। খুবই চমৎকার, ভালো লাগলো আপনার উত্তর শুনে। এই পর্যায়ে আমরা একটু এটাকে কি বলে যে ডাইমেনশন, যেহেতু আমাদের আলোচনার টপিকের মধ্যে আছে, আমরা এটাকে একটু সম্পৃক্ত করার চেষ্টা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, তখন আগুন তাকে পোড়াতে পারলো না। জি। সেখানে কি ফায়ার এলিমেন্ট বা ফ্রিকোয়েন্সি বা থার্মোডায়নামিক্স বদলে দেওয়ার মতো কোনো ঐশী শব্দ উচ্চারিত হয়েছিল? দেখুন, এখানে কথা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা এতটা মানে স্পষ্ট একটা ব্যাপার, এটা ডিরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেখানে আগুনকে আদেশ দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও। তো এখানে তো আপনার কোনো আলাদা ইসমে আজম পড়ে তার কাছে দোয়া করার কোনো দরকারই পড়ে না। কারণ হচ্ছে, দেখুন, আগুন সৃষ্টি কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আগুন, তাই না? আগুনের অধিপতি কে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের অধিপতি। সুতরাং অধিপতির আওতাধীন হচ্ছে সকল সৃষ্টি। তো আগুন সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন, তার আদেশের আওতাধীন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডিরেক্টলি আগুনকে আদেশ দিলেন যে তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তো আগুন শান্তিদায়ক হয়ে গিয়েছিল। তো এখানে আপনি একটা জিনিস বোঝার ট্রাই করেন যে এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের এই মুজিজা ঘটানোর পিছনে লক্ষ্য কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বৃদ্ধি করা, তার মাধ্যমে এই মুজিজা ঘটানোর মাধ্যমে আল্লাহ এটা প্রমাণ করে দিলেন যে তিনি আমার নবী। কথা বুঝতে পারছেন? তিনি আমার হচ্ছে একজন বার্তাবাহক। অনুরূপভাবে এই মুজিজা ঘটানোর পিছনে আরও আল্লাহর উদ্দেশ্য কি ছিল? একটা বৃহৎ জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া। ওখানে যত মানুষ দেখেছে যে এরকম একজন মানুষকে আগুনে ফালানোর পর সেই মানুষটা আবার ফেরত চলে আসছে, আগুন তার কিছু করতে পারে নাই, আগুন তার জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছে, তখন তারা সকলে ঈমান এনেছে না? অবশ্যই ঈমান এনেছে। তো এই যে ঈমানটা আনলো, এটাই তো আল্লাহর বেশি মেইন উদ্দেশ্য ছিল। অনুরূপভাবে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে নমরুদ যে বাতিল, সেটা মানুষের সামনে প্রকাশিত হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগুনকে ঠান্ডা করে দিলেন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো ইচ্ছা বা স্বার্থ বা হস্ত ছিল না।
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা হস্ত উত্তোলন করেছিলেন, রক্ষাকারীর কাছে হস্ত উত্তোলন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন পানি হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কথা। কিন্তু আমরা আরেকটু যদি আসহাবে কাহাফের যে যুবকরা প্রায় ৩০০ বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেখানে আপনার একটা কথা একটু গবেষণা বা আলোচনা করলে পাওয়া যায়, সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল ঘড়ি বা সেলুলার এজিং পুরোপুরি কি ওই সময়ে থেমে গিয়েছিল? আপনার মত কি এ ব্যাপারে? আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনার কথা হচ্ছে যে সেলুলার এজিং যে ব্যাপারটা, যে আমাদের সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমাদের সেল অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল বায়োলজিক্যাল সিস্টেম, নর্মাল ফিজিক্যাল সিস্টেম। তো এখন আসহাবে কাহফের ওখানে কি ঘটলো? আমি কিছুক্ষণ পূর্বে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে অলিয়াদের মাধ্যমে কারামত প্রকাশিত হয়, এর কি কোনো উদাহরণ কোরআনে আছে কিনা? আসহাবে কাহফের উদাহরণ কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম। তো এই যে আপনার কথা অনুসারেই আপনি একটু কল্পনা করেন যে আসহাবে কাহফের কাহিনী থেকে আমাদের কাছে স্পষ্টভাবে একটি জিনিস প্রমাণ হয় যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, যিনি সর্বশক্তিমান মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি পুনরুত্থানকারী, তিনিই আমাদের এই দেহ তৈরি করেছেন এবং তিনিই আমাদের দেহের ভিতরের এই যে বায়োলজিক্যাল সিস্টেম, এটাকে হচ্ছে তিনিই সেট করে দিয়েছেন। তিনিই কিন্তু সৃষ্টিকর্তা এবং তিনিই কিন্তু ধ্বংসকর্তা, তিনিই কিন্তু জীবনদাতা এবং তিনিই মৃত্যুদাতা। আপনার কথা হচ্ছে এখানে যে বায়োলজিক্যাল সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে কিনা? তো চেঞ্জ তো অবশ্যই হবে, কেন হবে না চেঞ্জ? একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ পাক জীবনদাতা, তিনি সৃষ্টিকর্তা এবং তিনিই মৃত্যুদাতা, তিনিই ধ্বংসকর্তা। তো তিনি মৃত্যুটা কেন দেন? ইয়ামুমিতু কেন তার নাম? এর কারণ হচ্ছে যদি মৃত্যুই এখানে না থাকতো, ধ্বংসই যদি না থাকতো, তাহলে কিন্তু পৃথিবীর এবং এই সৃষ্টির সঞ্চালন কখনো রক্ষা করা সম্ভব হতো না, কখনোই সম্ভব হতো না। যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ আসছে সবাই না মারা যেত, সবাই জীবিত থাকতো, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ রাখার জন্য, রক্ষা করার জন্য এরকম একটা ব্যবস্থা করেছেন, যেই ব্যবস্থার মাধ্যমে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন হচ্ছে সৃষ্টিটাকে সচল রাখতেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মেইন টার্গেট কি ছিল? মেইন টার্গেট ছিল এমন কোনো কর্ম ঘটানো, যে কর্ম ঘটানোর মাধ্যমে মানুষের কাছে তার শক্তির একটা নিদর্শন তিনি রাখবে। তো এই নিদর্শন রাখার জন্য তিনি এই যে বায়োলজিক্যাল সিস্টেমটা, এই সিস্টেমটা কি সম্পূর্ণরূপে ওই ব্যক্তিদের জন্য আপনার চেঞ্জ করে দিয়েছিলেন। আপনি যদি কোরআনের আয়াত দেখতেন, তাহলে সেখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে তারা এমন জায়গায় অবস্থান করেছিল, যেই জায়গায় যখন সূর্য উদিত হতো তখন সেই জায়গা থেকে সাইড দিয়ে উদিত হতো এবং অস্ত যাওয়ার সময় সেই জায়গা থেকে সাইড দিয়ে অস্ত যেত। কথাটা কিন্তু এমন। তো কথাটা এমন কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন তাদের ওই ডাইমেনশনেই রাখে নাই। ঘুমন্ত অবস্থায় ওই স্থানে থাকা অবস্থায় তাদের এমন একটা ডাইমেনশনে নিয়ে গেছিল হয়তো আল্লাহ পাক, যেই ডাইমেনশনে সময়ের অস্তিত্ব আমাদের এখানে সময়ের অস্তিত্ব সমান নয়। সেই ডাইমেনশনে যদি আপনি 1 মিনিট ঘুমান, আমাদের পৃথিবীতে 300 বছরের সমান। এর কারণ হচ্ছে আপনার দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি 27 বছর মেরাজেই ছিলেন, 27 বছর অতিবাহিত করে এসেছেন উপরে। কিন্তু যখন তিনি নিচে এসেছেন, এসে দেখে যে অজুর পানি তিনি হচ্ছে আপনার অজু করতেছিলেন, সেটাও এখনো গড়াচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ টাইমিং কিন্তু আমাদের এখানে থেমে গিয়েছিল, উপরের টাইমিংয়ে চলেছে সব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে 2 জায়গায় এরকম টাইমিং এর কথা উল্লেখ করেছেন। এক জায়গায় বলেছেন যে ফেরেশতা এবং রূহগণ তার সামনে যখন যায় তখন 1000 বছরের সমান আমাদের পৃথিবীর সমানের, মানে পৃথিবীর সময়ের সাথে। আরেক জায়গায় বলেছেন হচ্ছে কিয়ামতের দিবসের কথা বলতে গিয়ে বলেছেন 50,000 বছরের সমান। সুতরাং মেইন কথা হচ্ছে মানব জাতির জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের সাথে এই ঘটনা ঘটিয়েছিলেন। এবং তাদের ওই গুহাটা বাস্তবিক অর্থে কোনো নর্মাল গুহাই ছিল না আমার দৃষ্টিকোণ থেকে। ওই গুহার ভিতর প্রবেশ হওয়ার সাথে সাথেই তারা ভিন্ন ডাইমেনশনে চলে গিয়েছিলেন, যার কারণে ওই ভিন্ন ডাইমেনশনের সময় এবং এই গুহার সময় কিন্তু এক না। এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেই জায়গার একদিন বাস্তবিক অর্থে আমাদের পৃথিবীর দিনের সমান না। আমাদের পৃথিবীর এখানে 7 দিন, ওই জায়গার ভিতর একদিন। এরকম অনেক জায়গা আছে যেগুলোকে আমরা ওয়ার্ম হোলও বলে থাকি এবং অন্য কিছুও বলা যায়, বুঝতে পারছেন? হিমালয়ে যে মানুষ নিচ থেকে উপরের দিকে ওঠে, যত উপরের দিকে ওঠে তত ওই মানুষের নখ বাড়তে শুরু করে, তার এইজ বাড়তে শুরু করে। একজন নর্মাল মানুষ হিমালয়ের নিচ থেকে যদি উপরের দিকে ওঠে, সে আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করে। তো এর কি আপনার কাছে কোনো বাস্তবিক অর্থে প্রমাণ বা এর কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? এটা আমার কথা না, আপনি গবেষণা করেন হিমালয় পর্বত নিয়ে, দেখবেন যে এর উপর অনেক নিউজ হয়েছে
যে মানুষ উপরে যত উঠে তত আস্তে আস্তে তার এজ বাড়তে শুরু করে। কথা বুঝতে পারছেন? একটা বাচ্চা বা একটা যুবক উপরে উঠতেছে, তার দাড়ি পাকা শুরু হচ্ছে, তার হাতে নখ বাড়া শুরু হচ্ছে, নর্মাল টাইমের থেকে ওখানে টাইমিং ভিন্ন। তো এটাই হচ্ছে মেইন কথা। এটা সব রব্বুল আলামিনের ইচ্ছা, যেটা তিনি বৃহত্তর জনগণের সামনে তার একটা নিদর্শন রাখার জন্য স্থাপন করেছেন, এবং এটা একটা কারামত। বর্তমান সময়ে আমাদের আমরা ছোটবেলা থেকেই আজ পর্যন্ত এরকমের বেশ কয়েকটা শব্দ আমরা শুনি, খুবই ইন্টারেস্টিং, যেটার কোনো ব্যাখ্যা আমরা এটাকে রহস্যময়ই রাখা হয় সবসময়, বা আমরা এভাবে পাচ্ছি এটাকে। সেটা হচ্ছে যে বারমুডা ট্রায়াঙ্গেল। পৃথিবীর বিভিন্ন রহস্যময় স্থানে যে ম্যাগনেটিক অ্যানোমালি দেখা যায়, এর সাথে কি প্রাচীন যুগের হারিয়ে যাওয়া কোনো ঐশী নামের রহস্য বা এনার্জি ভার্টেক্স জড়িত আছে? না, এখানে হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঐশী নামের যে একটা ফ্রিকোয়েন্সি যুক্ত থাকবে, ব্যাপারটা এমন না। এখানে অন্য কোনো কাহিনী ঘটে, এখানে এমন কোনো কাহিনী ঘটে যেটা হচ্ছে বাস্তবিক অর্থে হতে পারে যে এটা কোনো অন্য ডাইমেনশনের অ্যাক্সেস ওখানে চলে যায়, বা হতে পারে যে ওখানে সময় বা ওখানে হচ্ছে আমাদের এই নর্মাল আমাদের যেই পৃথিবীর যে ল, সেই লটা কাজ করে না, বা ওখানে এমন কোনো ম্যাগনেটিক ফোর্স আছে যেটার কারণে ওখানে এটা ঘটে। আবার অনেকে বলে থাকে যে ওখানে এলিয়ানদের আসা যাওয়া আছে, অর্থাৎ হায়ার ডাইমেনশনের যে জীব বা পৃথিবীর বাহিরের যে জীব, তাদের ওখানে আসা যাওয়া আছে, যার কারণে ওখানে এরকম কিছু একটা ঘটমান হয়। কিন্তু এখানে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজমের কোনো আলাদা ফ্রিকোয়েন্সি থাকার কোনো সম্ভাবনা নেই। এখানে আবার অনেকের মতে যে দাজ্জাল এই বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে আবদ্ধ, অনেকের মতে। আমি এটা বলেছি, আমার মতে না, কিন্তু আমার মতে এখানে বাস্তবিক অর্থে আপনার কোনো আলাদা আসমাউল হুসনা বা কোনো ইসমে আজমের ফ্রিকোয়েন্সি এখানে আবদ্ধ নেই। এটা সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস, এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার, বুঝতে পারছেন? আমরা একটা সম্পূরক বিষয়ে যাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু নবী রাসূলের মুজিজা বা তাদের সাথে যে মিরাকেলগুলো হয়েছে, এটার সাথে আমরা ডাইমেনশন ইস্যুতে আমরা আসছি। তাহলে এটাকে কিভাবে আমরা আসলে রিলেট করতে পারি? মুজিজা যে ফ্রেমওয়ার্কটা বা যে ফ্রেমের মধ্য দিয়ে এটা সম্পন্ন হয়, আর ডাইমেনশনের যে ফ্রেমগুলো আছে, আমরা 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশনে গেলে আসলে আমাদের সাধারণ জ্ঞানের বাহিরে চলে যায় এটা। জি। তো আপনি কি একটু সাধারণভাবে বলবেন আমাদেরকে, যাতে আমার দর্শকরা বুঝতে পারেন যে আসলে মুজিজার যে প্রক্রিয়াটা ঘটে ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের সাথে চারপাশে যা ঘটে, এই দুটোকে আমরা কিভাবে আমাদের এই বোধগম্য বা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে নিয়ে আসতে পারি? আসলে এটা আমরা চাইলেই বোধগম্য বা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলে নিতে পারবো না। যখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে 2 সমুদ্রের মাঝখানে সাক্ষাৎ পেলেন, তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিকে তাকানোর পর সে সালাম দিলে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। খিজির আলাইহিস সালাম বলেন আপনি কোন মুসা? আপনি কি সেই বনি ইসরাইলের মুসা? এই হাদিস এবং এই কাহিনীর দিকে আপনি লক্ষ্য রাখেন, খিজির আলাইহিস সালাম বলতেছে যে আপনি কোন মুসা? আপনি কি সেই বনি ইসরাইলের মুসা? তার মানে সেই বনি ইসরাইলের মুসা মানে কি, এখানে মুসা আলাইহিস সালাম একাধিক আছে, এবং খিজির আলাইহিস সালাম একাধিক মুসার কাহিনী জানে, বা তার সাথে একাধিক কোনো কাহিনী ঘটছে, বা একাধিক মুসার সাথে একাধিকবার তার সাক্ষাৎ হয়েছে। তাই তিনি আবার প্রশ্ন করতেছে যে আপনি কোন মুসা? আপনি কি সেই বনি ইসরাইলের মুসা? খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের এই সাক্ষাৎ, এটাই তো সম্পূর্ণ একটা ডাইমেনশনাল ওভারলোড ছিল। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছে তুমি একটা ভাজা মাছ নিয়ে যাবা সাগরের পাড় থেকে বা নদীর পাড় থেকে, যেতে 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 যেই স্থানে ওই ভাজা মাছটা সম্পূর্ণরূপে আবার জীবিত হয়ে যাবে, সমুদ্রের দিকে চলে যাবে, সেখানে তুমি একটা রেখা দেখতে পাবা। ওই রেখার মাঝখান দিয়ে তুমি যাবা, তাহলে মধ্য সমুদ্র বা এই রেখার মাথা যে জায়গায় আছে, ওখানে তুমি খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাবা। তো আমার কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে একটা ভাজা মাছ নিয়ে যাও, সেই ভাজা মাছ সেখানে গিয়ে আবার জীবিত হয়ে যাবে, এবং যেখান থেকে যাবে তার পিছনে একটা রাস্তা যাবে বা একটা রেখা যাবে সেখানে। আসলেই তো এখানে একটা ওয়ার্ম হোল ক্রিয়েট হয়েছে। ব্যাপারটা কি এমন না? ওয়ার্ম হোল জিনিসটা কি? ওয়ার্ম হোল জিনিসটাই হচ্ছে একটা হোল বা একটা গর্ত। আপনি জিনিসটা চিন্তা করেন যে একটা ভাজা মাছ কিভাবে জীবিত হয়ে আবার দৌড় দেয়। মাস্ট বি ওই স্থানে এমন কোনো কাহিনী আছে, ওই স্থানে এমন কোনো ঘটনা আছে, বা এমন কোনো ডাইমেনশনাল লুপ আছে যেটা আমাদের এই ডাইমেনশনের সাথে যায় না, এই ডাইমেনশনের ল যেখানে কাজ করে না। তো ওখানে হচ্ছে যেখানে হযরত খিজির আলাইহিস সালাম অবস্থান করতেছে, ওটা ছিল একটা এমন ডাইমেনশন যেখানে হচ্ছে একটা ভাজা মাছ, একটা মরা মাছও ওখান থেকে জীবিত হয়ে চলে গেছে, এবং ওই চলে যাওয়ার সাথে সাথে সেখানে একটা রেখা তৈরি হয়েছে, একটা ওয়ার্ম হোল তৈরি হয়েছে, একটা গর্ত তৈরি হয়েছে, বা এরকম একটা রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা ধরে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছে। তাহলে আপনার প্রশ্ন ছিল যে এই যে
আপনার নবী রাসূলদের যে মুজিজাগুলো হয় এটার সাথে ডাইমেনশনের কি সম্পর্ক দেখুন। যেখানে হযরত মুসা আলাইহিস সালামের 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা যে হলো, এটা কি আমাদের নর্মাল বায়োলজিক্যাল যে সিস্টেম বা আমাদের নর্মাল যে ভূগোলের যে সিস্টেম, ফিজিক্সের যে সিস্টেম, সেই সিস্টেম মান্য করে হয়েছে, না এটা সম্পূর্ণ অ্যাবনর্মাল হয়েছে? অবশ্যই অ্যাবনর্মাল হয়েছে। একটা সমুদ্র বিদীর্ণ হয়ে 12টা রাস্তা হওয়া কখনো সম্ভব না, কিন্তু সেটা হয়েছে। তার মানে ওই বিশেষ সময়ে, বিশেষ জায়গায়, বিশেষ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আদেশ ক্রিয়েট করেছেন, সেই আদেশের কারণে ওই একই স্থানে ডাইমেনশনাল ওভারলুপ ঘটেছে, যার কারণে আমাদের এই ডাইমেনশনের ল ব্রেক হয়, ওই ডাইমেনশনের ল এখানে হচ্ছে স্থায়ী হয়েছে বা এখানে ঘটমান হয়েছে। ব্যাপারটা আমি আপনাকে ডাইমেনশনের ব্যাপারটা বুঝাই ভাই। দেখুন, এখন আমরা 3D ডাইমেনশনে আছি। এই যে এখানে পডকাস্ট করতেছি, আমি আপনার সাথে কথা বলতেছি, এখানে যেই জিনিসপত্র আপনি দেখছেন এখানে সব 3D ডাইমেনশন, আমরা 3D। চতুর্থ ডাইমেনশন হচ্ছে সময়। এই চতুর্থ ডাইমেনশনের নিচে আমরা থাকি, কিন্তু পঞ্চম ডাইমেনশন, ষষ্ঠ ডাইমেনশন, সপ্তম ডাইমেনশন, এই সবগুলো কিন্তু বাস্তবিক অর্থে এই একই জায়গায় অবস্থানরত। কথা বুঝতে পারছেন? এখানেই আছে, ব্যাপারটা এমন না যে আলাদা কোথাও আছে, এই জায়গায় আছে। কিন্তু আমাদের এই 3D ডাইমেনশন আর চতুর্থ পঞ্চম ডাইমেনশনের মাঝখানে আল্লাহ এক অদৃশ্য পর্দা বা বারজাক দিয়ে রাখছেন। যে বারজাক দেওয়ার কারণে আমরা ওই ডাইমেনশনের জিনিসে অ্যাক্সেস পাচ্ছি না বা আমরা দেখতে পাচ্ছি না, বা ওই ডাইমেনশনের যারা আছে তারা আমাদেরকে জাস্ট ধোঁয়ার মতো দেখতেছে, ধোঁয়া কুয়াশার মতো দেখতেছে, তারা আমাদের পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছে না। অর্থাৎ আমরা এখানে যা কিছু দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ একটা মায়া বা একটা ইলিউশন ছাড়া আর কিছু না। এটা আমাদের ডাইমেনশনের মায়া বা ইলিউশন, কিন্তু এই একই জায়গায় অবস্থান করছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সব ডাইমেনশন, সব ডাইমেনশন। এবং সেই ডাইমেনশনগুলো ভিন্ন 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 পর্দা বা বারজাক দ্বারা আবৃত করা। যারা তৃতীয় ডাইমেনশনের তারা চতুর্থ ডাইমেনশন দেখতে পাচ্ছে না, যারা চতুর্থ ডাইমেনশনের তারা পঞ্চম ডাইমেনশন দেখতে পাচ্ছে না, যারা পঞ্চম ডাইমেনশনের তারা ষষ্ঠ ডাইমেনশন দেখতে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বারজাক দ্বারা সেখানে আবৃত করে রেখেছেন। এ কারণেই বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন তখন 70,000 নূরের পর্দা উঠে গিয়েছিল। এই নূরের পর্দা কিন্তু বাস্তবিক অর্থে শুধু নূরের পর্দা না, এই নূরের পর্দা মানেই হচ্ছে বারজাক। অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মৃত্যুর পর সাথে সাথে অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, অর্থাৎ তাদেরকে বারজাক বা পর্দার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে তারা পুনরুত্থানের আগ পর্যন্ত অবস্থান করবে। কথা বুঝতে পেরেছেন? তো এখন মেইন কথা হচ্ছে ডাইমেনশন মানেই হচ্ছে ল এর ব্রেক। আমাদের এই ডাইমেনশনে যেই ল, অন্য ডাইমেনশনে সেই ল হবে না, অন্য ডাইমেনশনে যেই ল তারপরে ডাইমেনশনে সেই ল হবে না। কথা বুঝতে পারছেন? এ কারণে যেখানেই এইরকম অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়তো অন্য কোনো ডাইমেনশনাল ওভারলুপ ঘটে, যার কারণে আমাদের এখানে নর্মাল যে ল সেটা ব্রেক হয়ে যায় সাময়িক কিছু সময়ের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো খুব স্বাভাবিকভাবে আমি আর একটু ছোট প্রশ্ন আসে যে যেমন জিন বা অন্য ডাইমেনশনের যে প্রাণীরা আছেন তারা কি ইসমে আজম শক্তি ব্যবহার করে টাইম ট্রাভেল করতে পারে? এখানে আপনার কথা খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ পূর্বে দিয়ে দিয়েছি। দেখুন, আপনি আমাদের জিজ্ঞেস করতেছেন যে জিন বা অন্য ডাইমেনশনের প্রাণীরা ইসমে আজম ব্যবহার করতে পারছে কিনা। এখন ইসমে আজম আল্লাহর মহান নাম, আল্লাহর মহান নাম তো সবাই ব্যবহার করতে পারে, সেটা মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক আর যাই হোক। আমরা যদি হারুত এবং মারুত ফেরেশতার কাহিনী দেখি তাহলে বনী ইসরাইলি রেওয়াতে এবং কিছু কিছু তাফসির গ্রন্থে হারুত এবং মারুত ফেরেশতার একটা কাহিনী উল্লেখ রয়েছে যে তারা জোহরা নামক এক সুন্দরী নারীর প্রেমে আবদ্ধ হয়েছিল এবং সুন্দরী সেই নারীকে তারা ইসমে আজম শিক্ষা দিয়েছিলেন। ওই ইসমে আজম পড়ে জোহরা হচ্ছে আসমানে উঠে গিয়েছিলেন এবং হারুত এবং মারুতকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিতে নিক্ষেপ করেন। এটা একটা বনী ইসরাইলি রেওয়াত এবং কিছু কিছু তাফসির গ্রন্থে এটা উল্লেখ আছে, কিন্তু 100% সিউরিটি দিয়ে উল্লেখ নাই। তো যাই হোক, তো এখানে দেখেন, এখানে আমরা যেটা দেখতে পাই যে এমন কোনো একটা ইসমে আজম যেটা পরে হারুত এবং মারুত পৃথিবী থেকে আসমানে যেত, আসমান থেকে পৃথিবীতে আসতো। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? তার মানে ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো নাম জিকির করে, যেমন হচ্ছে একটা নাম রয়েছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। এই পবিত্র নামের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদেরকে সমর্পণ করে দিচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়ে নিচ্ছেন যখন আমরা এই নাম প্রতিদিন সকালে 7 বার এবং রাতে 7 বার তেলাওয়াত করি। আমার কাছে যারা সহায়তার জন্য আসে, ইচ অ্যান্ড এভরি ওয়ান মানুষকে আমি এই নামটা পড়তে দিই, এই আজিমত পড়তে দিই। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, জিনরা ইসমে আজম ব্যবহার করে কিনা। ভাই, জিনরা ইসমে আজম ব্যবহার করুক আর না করুক, হায়ার ডাইমেনশনের প্রাণীরা ইসমে আজম ব্যবহার করুক আর না করুক, টাইম ট্রাভেল করুক আর না করুক, তাদের থেকে আমাদের মানুষের শক্তি বেশি। এর কারণ হচ্ছে আপনি দেখেন সূরা নামলের দিকে তাকিয়ে যে সেখানে আল্লাহ পাক কিন্তু 40 নং আয়াতে বলতেছে যে জিন বলছে আমি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগে নিয়ে আসবো।
আর একটা মানুষ বলছে যে না আমি চোখের পলকে নিয়ে আসবো, তাহলে উঠে দাঁড়ানোর আগে নিয়ে আসা বেশি শক্তিশালী না চোখের পলকে নিয়ে আসা বেশি শক্তিশালী? Exactly তো right. জিন কিন্তু তার শক্তি অ্যাপ্লাই করে সেখান থেকে মুহূর্তের মধ্যে নিয়ে আসার কথা বলেছে, কিন্তু মানুষ তার শক্তি না তার জ্ঞান অ্যাপ্লাই করে, ইসমে আজম অ্যাপ্লাই করে চোখের পলকে নিয়ে আসার কথা বলেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের নিজেদেরকে জানতে পারি, চিনতে পারি, নিজেদের শক্তিকে বুঝতে পারি, তাহলে কিসের জিন? জিনের থেকে আমরা অনেক ঊর্ধ্বে। আপনি একটা জিনিস বোঝেন না কেন, সেটা হচ্ছে যে ফেরেশতারা মানুষকে সিজদা করেছে, মানুষ কিন্তু ফেরেশতাদের সিজদা করে নাই। আজ পর্যন্ত ছোটবেলা থেকে শুনেছেন না অমুক হুজুর জিন বোতলে ভরেছে, অমুক হুজুর জিন বোতলে ভরে মাটির নিচে রেখেছে, জিন মেরে ফেলেছে? আজ পর্যন্ত কখনো শুনেছেন যে একটা জিন একটা মানুষকে বোতলে ভরেছে? ভরে নাই। তাহলে জিন তো হায়ার ডাইমেনশনের, জিন হচ্ছে 3 এবং 4 এই ডাইমেনশনের মধ্যবর্তী ডাইমেনশনে অবস্থানরত, যার কারণে জিনের সময় এবং আমার সময় এক না। আমাদের সময় আমাদের 40 বছর 70 বছরে আমরা বৃদ্ধ হয়ে যাই, কিন্তু জিনের ক্ষেত্রে 500-600 বছর হচ্ছে বিবাহের বয়স মাত্র। কথা বুঝতে পেরেছেন? তো এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা অন্য ডাইমেনশনের। এবার আসি টাইম ট্রাভেলের কথা। ভাই টাইম ট্রাভেলের কথা তো তখন আসবে যখন হচ্ছে সেখানে টাইম থাকবে। টাইম হচ্ছে 4র্থ ডাইমেনশন এবং আমরা হচ্ছি 3D ডাইমেনশনে, যার কারণে টাইমের আমাদের উপর প্রভাব। জিন হচ্ছে 3 এবং 4র্থ 2 ডাইমেনশনের মধ্যবর্তী অবস্থায় আছে, যার কারণে তার উপর টাইমের প্রভাব। কিন্তু 4র্থ ডাইমেনশনের উপরে যে ডাইমেনশন সেখানে তো টাইমই নাই। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14 যে ডাইমেনশনগুলা, এখানে কোনো টাইমই নাই। তা যেখানে টাইমই নাই, স্পেসই নাই, সেখানে হচ্ছে আপনার ট্রাভেলের কাহিনী কোথায় ঘটবে বলেন? বুঝতে পারেন নাই? এ কারণে আমাদের সুফি তত্ত্বে আমরা বলে থাকি যে একটা হচ্ছে আলামে আমর, একটা হচ্ছে আলামে মিসাল। এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলামে মিসাল, আর যেখানে টাইম নাই সেই ডাইমেনশনগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলামে আমর। সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একই বিন্দুতে একই সময় অবস্থানরত আছে, বা আমাদের সামনে সেটা সামনাসামনি আসে, আবার অনেক সময় সামনাসামনি আসে না। কথা বুঝতে পারছেন? অনেক সময় আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি আমরা অনেক কিছু এমন দেখতে পাই যে জিনিসগুলো ভবিষ্যতে ঘটমান হয়ে যায়, এমন কিন্তু অনেক ঘটেছে অনেক মানুষ। এর কারণ কি? মানুষটা যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তার রুহে জিসমানিটা এই 3D ডাইমেনশন থেকে ওভারলুপ করে অনেক হায়ার ডাইমেনশনে চলে যায়। সেখানে কিন্তু টাইমের কোনো কাহিনী নাই, যার কারণে সে ভবিষ্যতে ঘটমান হওয়া যে জিনিস সেটাও ওখানে দেখতে পায়, যেটা পরবর্তীতে আমাদের এখানে আবার আমাদের পৃথিবীতে আমাদের সামনে পরবর্তীতে ঘটমান হয়। এটাই হচ্ছে মেইন কথা। আশা করি বুঝতে পেরেছি। জি, সর্বশেষ একটা প্রশ্ন, আমি শেষের দিকে আসছি। দর্শকদের তো এটাও আসলে খুব সাধারণ জিজ্ঞাসা থাকে যে শেষ জামানায় যখন দাজ্জালের আগমন ঘটবে ওই সময় তো অনেক বিভ্রান্তি এবং ইলিউশন তৈরি হবে। ওই সময়ে যারা আমরা থাকবো বা যারা থাকবেন তখন মানে অর্থাৎ তো ওই সময়টা সার্ভাইভ করার জন্য, ওই যে ইলিউশন থেকে বাঁচার জন্য কি কি ইসমে আজম পড়া যেতে পারে, কোন নামগুলো আমি বুঝতে পেরেছি মেইনলি আমরা ওই সময় এটা আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে? দেখুন, আমাদের বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি কি ফিতনায় আছি এটা আমাদের বুঝতে হবে। আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারি না, তাই না? আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারি না, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে আপনার ভুল পথে ধাবিত হই। অনুরূপভাবে আমরা অন্ধকারের মধ্যে আছি, আমরা ডার্ক একটা সমাজের মধ্যে আছি। অনুরূপভাবে আমরা হচ্ছি নিরাপত্তায় ভুগি, অর্থাৎ আমাদের কোনো নিরাপত্তা নাই। কারণ এই যে ফোন আমার সাথে থাকার কারণে আমার সবকিছু এই ফোনের মাঝে, আমি কিন্তু নিরাপত্তায় ভুগতেছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অনুরূপভাবে এই যে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারতেছি না, এবং আমরা ফোনটা হাতে নিলেই আমরা একটা ডার্ক সাইডে কিন্তু প্রবেশ করে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই বর্তমান যুগে, এই দাজ্জালি ও ফিতনার যুগে আমাদের প্রধান সমস্যাগুলো হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতা, আমাদের সত্য মিথ্যার পার্থক্য না বোঝা, এবং একই সাথে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আপনার অন্ধকার জগৎ। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম আমরা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। সত্য মিথ্যার পার্থক্য কে করে? যিনি সত্য তিনি ইয়া হক, ইয়া হক। অনুরূপভাবে আমাদেরকে অন্ধকার থেকে কে আলোতে নিয়ে আসতে পারে? যিনি সকল আলোর উৎস, ইয়া নূর। এবং আমাদের খারাপ জিনিস থেকে নিরাপত্তা কে প্রদান করতে পারে? যিনি নিরাপত্তা প্রদানকারী, ইয়া মুমিন। কথা বুঝতে পারছেন? তো আমরা যদি ইয়া হক, ইয়া নূর, ইয়া মুমিন এই 3টা নাম প্রতিদিন আমাদের নিজেদের নাম এবং নিজেদের মায়ের নাম একত্রিত করে যে আবজাদ ভ্যালু আসবে, নিউমারোলজিক্যাল ভ্যালু আসবে, সেই ভ্যালু অনুসারে প্রতিদিন তেলাওয়াত করি এবং আল্লাহর কাছে এই 3টা নামের উসিলা করে পানাহ চাই, ইনশাআল্লাহ তাআলা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সহায়তা করবেন। তিনি অবশ্যই আমাদের এই শেষ জমানের এই ফিতনা থেকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আপনার আলোচনা। আমরা এর থেকে
নবী রাসূলের মিরাকেল বা মুজিজা, আর তার সাথে হচ্ছে ডাইমেনশন। এ বিষয়ে চমৎকার আপনার আলোচনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরও বিস্তারিত আলোচনার দাবি রাখে এই বিষয়টি। আমরা আরও ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব আরও এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আরও অন্য একটি পডকাস্টে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমরা এই বিষয়ে আরও অধিকতর জ্ঞান চর্চায় আমরাও যেভাবে থাকবো, আমরা আশা করি আপনারাও পাশাপাশি এই জ্ঞান চর্চার মধ্যে নিজেদেরকে নিবেদিত করবেন। আশা রাখি ভবিষ্যতে আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে এবং আমাদের অন্যান্য এই বিষয়ে যে পর্বগুলো আছে সেগুলো আপনারা উপভোগ করবেন এবং জ্ঞান অর্জন করবেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পডকাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।